তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো পৌঁছায় গেছি। আরে যে আমগুলা দিছিল ওর দিকে পৌঁছে গেছে, আর যেগুলা ভালো আছে ওগুলা আমি খাইমু একা একা। ওই মাইকের বাচ্চা মাইক, তুই কোন ব্যাচ? 41 কোন সাবজেক্ট? ইতিহাস। তোমার পাতিহাস ছুটাইতাছি। ওই তুই কি আবৃত্তি করস দাঁড়ায় দাঁড়ায়? করতাম স্কুলে থাকতে। হ্যাঁ, তোরে দেখে আমি বুঝছি তোর যে গলা আবৃত্তির গলা, আর তুই যে নায়ক, তোরে দেখে বুঝছি। তুই দাঁড়া, তোরে দিয়ে অ্যাক্টিং করামু। দাঁড়া। ওই লুৎফর, রুমের থেকে বাইরে তো, নতুন হিরো পাইছি, অ্যাক্টিং করামু ওরে দিয়া। ঘুর ঘুর ঘুর, ঘুরস না ঘুর। ঠিক আছে থাক, খারাপ। হ্যালো, ধর। কোকিল কোনটি সমুদ্র গলা, লাকসা বান্ধে গলাটা ধাও নাকি শোনা? তোরে মানে তোর গলা শুনে মনে হয়েছে হারপিক দিয়ে তোরে গার্গল করে, গার্গল করে। তোর গলা এরম কে, এরম কে তোর গলা? কে ভাই কি হইছে? তোর আম্মা যে আমগুলো দিছিল ওগুলো পয়সা গেছে না? সব পৌঁছে গেছে। এর লেগে তো কাঁঠাল আনছি। কাঁঠাল খাবি, কাঁঠাল খাবি। আম পয়সা গেছে, এর লেগে কাঁঠাল খাবি। তোর গলা হই না ঘুম ভাঙছে, এমনি কথা কাজকে খুব মজা না। আপনারা আস্তে কথা কস না কেন? ঘুম থেকে উঠছি মাত্র, আস্তে কথা ক। ওই তুই আবৃত্তি করস না? আবৃত্তি কর, কর কর। এক পা উঠা, এক পা উঠা, এক পা উঠা, উড়া উঠা। উঠাও উঠাও উঠাও। এবার বলো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আবৃত্তি কর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আস্তে আস্তে আবার। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ। আবৃত্তি এত ভালো অ্যাক্টিং পারো, এত সুন্দর গলা তোর, তুই কত থেকে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। এখন তাল গাছ এক পায়ে দৌড়ায়, দৌড়া 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 দৌড়া। ওই মেয়ে মজা লাম। এই একের মালটা পাইছি উকিয়ার থেকে, শঙ্কর প্রজাতি মিক্সড ব্রিড। আহারে কানের দুলবুল সব পরাইছো, এগুলা কি ও ছিল না তুই পরাইছো? তোর কি মনে হয় ওরা সিটি কর্পোরেশন লয়ে যাবো বেয়ারিশ কেউ? পোষা জিনিস নিজ হাতে একদম আদর করে পরাইছে। কিরে খাওয়াইছস টাওয়াইছস কিছু? বিস্কুট টিস্কুট নাই? বিস্কুট তো এই যে রেডি আছে তো, দাঁড়া খাওয়াবি, খাওয়া মজাটা দেখ। খাওয়া 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 খাওয়া। আহ ডগি ডগি, কাম কাম ডগি, আপ 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 জাম্প জাম্প জাম্প। জাম্প জাম্প। জিবা বাইরে, জিবা জিবা। উদবিড়ালা ডাক দে, কুত্তা ডাক দে, ডাক দে। জাম্প হ্যাঁ বেটা, উদবিড়ালার আওয়াজ করছ কেন? কুকুরের আওয়াজ দে। জাম্প। এই কে তুই? আপনারা কে? কি জিগাই রে? কি জিগাইলো? তুই কে? আমি কে তা দিয়ে কি করবে? এই কোন ব্যাচ? ব্যাচ দিয়ে কি হবে? নতুন তুই 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 পাপ্পুর নাম শুনছস? পাপ্পু ভাইরে চিনস তুই? শুনছি, র্যাকটেক দেয়। এটাই পাপ্পু ভাই। কি ভাই র্যাক দিবেন? দেন। ওরে একটা দেই তাইলে না? কোনটা দিব? ওরে হট থেরাপি। হট এন্ড স্পাইসি চলবো, জমে যাবে। লয়ে 14
মামা মাল কিন্তু সেই রকম করা, হ্যাঁ 14টা খাই ফেলাইছে। একদম একের। আমি তো বাট আগে দেখাই বুঝছিলাম, মোস্টটা দেখছো সেই রকম কিন্তু। মঙ্গল পান্ডা সিনেমা অভিনয় করবো না, কাইটটা দাও দরকার নেই। দাঁড়া, আমার কাছে কেচি আছে। দাঁড়া, আমার কাছে আরো বড় অস্ত্র আছে। তুমি ছু। সোনা মানিক তাড়াতাড়ি খারাপ ভাই, আমার পরীক্ষা আছে, তোরে তো পানিশমেন্ট দিতে নিজেই ফেল করুম। তাড়াতাড়ি খা, জিব্বা বের কর, নিচু হ, চুস খা। দোষ আইসস, তুই একটু হ্যান্ডেল করতো, আমি আর পারতেছি না, টায়ার্ড হয়ে গেছি ভাই। ওই হাফ সিট, জিব্বা বের কর। এই টমিরে দেখছস, টমির কি খবর? আরে টমি তো বেটা খিদায় ওর মতো জিব্বা বাইর করে করতেছে। পরে দুইটা বিস্কুট নিয়ে জিব্বার ভিতরে হামদাই দিছি। মায়ে লাগে ওগো জন্য। হ্যাঁ, আমি এক গরিব বাপের এক পোলা, আমি তো বুঝি যে পরম্পরা কেমন ধরে রাখতে হয়, ট্রেডিশনটা কি। হ্যাঁ তুই তো বুঝবি, টমির থেকে লুৎফর হইতে তোর 6 মাস লাগছে বেটা। আরে ভাই, ওটা তো একটু পায়েস মাস দিলে ওটা জিবলাটা বাইরে হয়ে যেত, এটা তো বড় কোনো বিষয় না। ওরিয়েন্টেশনের দিন পায়েসটা রাঁধছিল, তারপরে 6 মাস ধরে একই বাড়িতে ধরে দিত। হাই, কালকে আমার পরীক্ষা, তুই কি করছিস গেল? জুনিয়র আছে না সামনে? কি হাট! বাসায় কম্পিউটার আছে? ল্যাপটপ ভাই। ও বাবা, ল্যাপটপ? পকেটে মোবাইল আছে? জি ভাই। লকটা খুলে মোবাইলটা দে। কিরে, তোর তো ইউটিউবে রুচি খারাপ। কি দেহে রে? বুঝো না, স্ট্যান্ড বাই মোড। সবচেয়ে বেশি দেখছে ডানা কাটা পরি। চয়েস বাবা। ঠিক আছে, তুই আজকে সুপারম্যান সাজবি, সুপারম্যান সাইজা ডানা কাটা পরির লগে নাচবি, তাইলে তো শাস্তি মাপ। জি ভাই। মামা, একটা পোলা নাচলে কি মনে কোনো ফিলিংস আইবে? এখানে একটা মায়া, একটা বাজি নাচলে একটা ফিলিংস আইতো না? তোর বেটা পোলা গরু স্টাইলে বাইজি পাবি কই থেকে? আর কই পরিমণি, আর কই বেটা কয়লার খনি বাইজি দি হইবো? আমাকে টমি আছে না, টমি কিন্তু আজকের দিনের জন্য একটা ক্যারেক্টার করতে পারে, বাইজির ক্যারেক্টার করবো, কিন্তু ভালো নাচছে। এইটা গামসা। জুওলজি ডিপার্টমেন্টটা কোথায়? ওইদিকে। এদিক থেকে? হ্যাঁ। বুঝলাম না, কোনো আদব কায়দা সেখানে বাসার থেকে সালাম টালাম কিছু নাই। খবর দে, খবর দে। লুৎফুর ভাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড নাই তাহলে তো দামি মোবাইল কাটা কিনে দিছে। বাবা কিনে দিছে। বাবা? মামা বাবা কিনা দিতে বুঝছস? বাবা না, দেখি তো মোবাইলটা। আমার ফোন আমি কেন দিব? আমার ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। দাও ফোন দাও। দাও তো, দাও। দাও। পাসওয়ার্ড বলো। কও। প্যাটার্ন। ফোনের গ্যালারিতে কোনো পার্সোনাল ছবি টবি নাই তো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে? পরে দেখে ফেললে তো লজ্জা বাবা। আমার বয়ফ্রেন্ড নাই, আমি একটু আগে বললাম। ও, তাহলে আমরা এবার চলো ঘাটি। চলো। চলো। আমার ফোন কেন? ওরে ছবি। পারবি তুই এরকম করতে? দেখতো মানে না। ওই না যা। কি নাম আপু? পুষ্প। পুষ্প। যেই সুন্দর পাউট করে ছবি তুমি তুলছো, আজকে থেকে তোমার নাম হচ্ছে পাউট পুষ্প। আর তুমি কথাও বলবা এমন করে, ঠিক আছে? আপু একটা কাজ করো না, একটু দেখা দাও না এই আপুটাকে, আপু পারতেছে না, একটু অভিনয় করে দেখা দাও। করো তো একটু।
দেখাও, আরে লজ্জা পাওয়ার কিছু নাই, দেখাও করো তো। করো। ওয়ে হোয়ে। আমার তোর পাউট থেকে মাথায় একটা আইডিয়া চলে আসছে। কি আইডিয়া মামা? পাউট পুষ্প, তুমি এখান থেকে পাউট করতে করতে প্রীতিলতা হলের সামনে যাবা, ঠিক আছে? আর রাস্তা দিয়ে যাওয়ার সময় যত ভাইয়াদেরকে পাবা, যত ছেলে পাবা, সবাইকে এভাবে ধরে পাউট করে ছবি তুলবা, ঠিক আছে? আর বান্ধবী সব ভিডিও করবে মোবাইল দিয়া। হাই, কি মারছো রুমের মধ্যে এগুলো? এয়ার ফ্রেশনার। কি এর আবার এয়ার ফ্রেশনার? তুমি কি হলের নিয়ম জানো না কিছু? এই হলে কোনো এয়ার ফ্রেশনার টিয়ার ফ্রেশনার চলে না, ঠিক আছে? আর শোনো, এই যে হলে আসছে না, এই পুরাটা হল কিন্তু আমার সাম্রাজ্য, হ্যাঁ? আর এই সাম্রাজ্যের রানী আমি। সো এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। যাও, এগুলো ধুয়ে নিয়ে আসো। মানে কাপড় কেন ধুবো? তুমি কাপড় কেন ধুবো মানে? তুমি হলের নিয়ম জানো না? আজকে মাসের 1 তারিখ, এই হলে 30টা রুম আছে। আজকে আমার রুম থেকে শুরু করবা, প্রত্যেক দিন এক একটা করে 30টা রুমের কাপড় ধোবা, ঠিক আছে? কিন্তু আপু, আমি তো কখনো কাপড় ধুইনি। সবসময় আম্মু আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, আমাকে কোনো হাতও লাগাতে দেয়নি। আমি তো পারি না কাপড় ধুতে। ও গুলো কাপড় ধুতে পারি না, কোনো সমস্যা নেই। চলো, আমি তোমাকে কাপড় ধোয়া শেখাবো। আজকে তুমি একদিনে 30টা রুমের কাপড় ধোবা, চলো চলো, এগুলো নাও, সব নাও, আসো। চলো। কি? দেখি 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 লাগবে না আমার দেখতে। দেখি না। ওরে সর্বনাশ, কি সুন্দর পাউট করছে এটা। ও মাই গড, এটা ক্যাম্পাসে সবার দেখা উচিত। তার বেটা আমার ঘরে আলো, এটা ক্যাম্পাসে সবাই দেখা উচিত মানে কি? আমাদের ক্যাম্পাসে এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর করে এটা পুরো বিশ্বে দেখা উচিত। দাঁড়া, পুরো বিশ্বে দেখার ব্যবস্থা করতেছি। এই এই, তুই কি করতেছস? খবরদার, এই ভিডিও কিন্তু আপলোড হবে না। এটা কিন্তু আমি করছি, ভিডিও পাবলিশ হলে কিন্তু আমার প্রবলেম হবে, হ্যাঁ? হাই, এই ভিডিওর মধ্যে কি তোর নাম লেখা আছে? কোথাও বলা আছে তুই ভিডিও করছস? ভাই, নাম টাম না থাকলে ওই ভিডিও আপলোড হবে না কিন্তু, বলে দিলাম। হাই, শুন, আরে বেটা, এটা তো হচ্ছে পুরো একটা বিজ্ঞাপনের মতো। মানুষের বিজ্ঞাপনের মডেল আর প্রোডাক্ট দেখে যেরকম মজা পায়, এখানে আমাদের এই সুন্দরীকে আর দেখবে, মজা নিবে, কে বানাইছে, কে ভিডিও করছে, খোঁজ খবর করে নিতে যাবো। শোন মামা, আমি একটা জিনিস কই তোরে, এই ভিডিওটা আপলোড হলে কিন্তু আরেকটা ঝামেলা আছে। মায়ের জীবনটার কথা চিন্তা কর, পুরাটা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না? তুই না, এরকম কত জীবন আইলো গেল ফেসবুকে, হিরো আলমরে দেওয়া কি লাভালাভিটা হইলো হিরো আলমরে নিয়ে। আর হিরো আলমরে কেউ পুছে, কারো কোনো খোঁজ খবরই নাই। উদাই এক একজনের নিয়ে ফেসবুকে এরকম মানুষ পাগল হয়ে যায়। তো এই মেরে নিয়ে হঠাৎ করে সবাই পাগল হয়ে যাবে, সবাই শুরু করবে, তারপরে 2 দিন পরে সবাই ভুলে যাবে। কিন্তু আমার একটা কথা আছে মামা। তো বল, তুই কথা বল। আমরা তো নিজেরা ফান করতেছে বুঝলাম, কিন্তু জিনিসটা আর কি পাবলিকলি গেলে কেমন হয়ে গেল না? আর স্যাররা আছে না, ওরে আমার স্যার রে, আমরা কিছু করবো না, আমরা কাজ করে দিই। আমি আর স্যাররা আছে না। এই যে আর আমার তুমি তো প্রথমে হিট হয়ে গেল গা। আমি এত এত ইউটিউব ভিডিও বানালাম, হিট হতে পারলাম না। আমার ভিডিও? মানে তুই এতগুলো ছেলে খেলে ছবি তুলছিস, পুরো অনলাইন ছড়া গেছে, লাখ লাখ ভিউ হয়ে গেছে। আমার ভার্সিটি সবাই তুলেছে, তুই স্টার হয়ে গেছে। আচ্ছা, আমি তোকে ফোন দিচ্ছি পরে। আপু প্লিজ 2 মিনিট সময় হবে প্লিজ? আমি আসলে আপনার সাথে একটা সেলফি তুলতে চাচ্ছিলাম। কেন? আসলে আপনার ইউটিউবে একটা ভিডিও দেখেছি, তো আপনি খুব সুন্দর করে স্পাউট করে সেলফি তুলতে পারেন। আর তাছাড়া আপনি যদি আমার সাথে একটা সেলফি তোলেন, আমার ফেসবুক ফলোয়ার অনেক বেড়ে যাবে। প্লিজ প্লিজ জাস্ট একটা সেলফি প্লিজ। আপু, প্লিজ 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 আমি কোনো প্লিজ চিন্তা আপু, করবো না। একটা প্লিজ 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 আপু, প্লিজ একটা জাস্ট প্লিজ আপু, আপু প্লিজ প্লিজ। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলতেছস, ফেসবুকে আপলোড দিতেছস, তো সাহস তো কম না? আপু, আমি তো নতুন, আমি তো আসলে জানি না, মানে আমাকে তো র‍্যাগ দাও। ও তুমি নতুন, তুমি
কিচ্ছু বোঝো না, একেবারে নেকা। লুৎফর একটা ভুল করে ফেলছি রে। কি মামা? আমার ফেসবুক অ্যাকাউন্টে ডিপার্টমেন্টের হেড যে অ্যাড করা সেটা তো আমি ভুলে গেছিলাম। এখন আমি যে আমার অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও শেয়ার মারলাম, এটা যদি স্যার দেখা বলায় তাহলে কি হইব বুঝতে পারতেছস? আমগো তো তাইলে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিব, ক্যাম্পাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব রে। তোর বেটা আমরা কি ইন্টারমিডিয়েট পড়ি নাকি? হ্যাঁ, এরকম এর আগে কত হয়েছে। আর আমরা ফাইনাল ইয়ারে 2 বছর ধরে র্যাগিং দিয়ে আসছি, এটা লাস্ট ইয়ার। এবার যদি র্যাগিং দিতে পারি হেডট্রিক হইব বেটা। আর সামনে পরীক্ষা না, এত সস্তা বাইর করে দেওয়া। কত দিলাম র্যাগিং। যাই হোক, আমার কথা হইতেছে ক্যাম্পাসে আছে, ক্যাম্পাসে থাকতে হলে কি করতে হবে? ক্যাম্পাসে থাকলে কি আর মাইনা চলতে হইব নিয়ম কানুন। হ্যাঁ, মানে 4 বছর এখানে থাকতে হইব, 4 বছর জীবনটা তেজপাতা। আর তেজপাতা তো গরম তেলে পড়তেই পারে, তাই পারে। তার থেকে ভালো তেজপাতা না হইয়া আলো নিতে আসছি, কিছু আলো নেই, বাতাস নেই। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি, মানে একটা বিষয় তোমার সাথে একটু কথা বলবো। মানে ফেসবুকে তোমাকে নিয়ে একটা পোস্ট দেখেছি, তুমি কি বিষয়টা জানো? জি স্যার। দেখো, তুমি এখানে জয়েন করেছো 1 সপ্তাহের মতো হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে এ ধরনের একটা ভিডিও, মানে এটা নিয়ে ক্যাম্পাসে যেরকম কথা হচ্ছে, আমাদের টিচার্স রুমেও কথা হচ্ছে। দেখো, তোমাকে র্যাগিং দেওয়া হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তুমি শুধু ওদের নামগুলো বলো, আমি ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমি তো নতুন না স্যার, আমি আমি চিনি না কাউকে। কি আশ্চর্য, চেনো না মানে? যারা তোমার ভিডিও করলো, তোমাকে র্যাগিং করলো, তাদের চেহারা তুমি মনে করতে পারছো না? না স্যার, আমি জানি না। আমি বুঝতে পেরেছি, ওরা তোমাকে থ্রেট করেছে যে আমাদের কাছে এসে যেন কোনো কিছু তুমি না বলো। আমি আবারও বলছি, যা ঘটেছে আমাদেরকে বলো, কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না, আমরা ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। না স্যার, লাগবে। র্যাগিং করাটা খারাপ কিছু না, এটা ফান। বাট ফানটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটার ফান থাকে না, সেটা তখন ক্রাইমের পর্যায়ে পড়ে। আর এই ক্রাইম থেকে ওরা বারবার বের হয়ে আসে বা বেঁচে যায় শুধু তোমাদের নীরবতার কারণে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? এই স্যার কি বকা দিছে নাকি? তুমি কি সত্যি সত্যি কাঁদতেছো নাকি ওই যে নাটক করে যে গ্লিসারিন দিয়ে তাদের মতো কাঁদতেছো? তুমি তো সত্যি সত্যি কাঁদতেছো, চোখ লাল বানায় ফেলে দিছো কাঁদতে কাঁদতে। কি হয়েছে তোমার? আল্লাহ জানো, আমি না এই প্রথম কোনো মেয়েরে কাঁদতে দেখতেছি। কাঁদলে মেয়েদের এত সুন্দর লাগে? আপনার কেন মনে হচ্ছে আমি গ্লিসারিন দিয়ে কাঁদছি? সব নাটক লাগে আপনার কাছে? আপনি যেরকম একটা মানুষ ইউনিভার্সিটিতে আসে অনেকগুলা স্বপ্ন নিয়ে, সেখানে পড়াশোনা করবে, তার এখানে বন্ধু বান্ধব হবে, বড় ভাইরা থাকবে, বড় বোনরা থাকবে, সবাই হেল্প করবে, তাকে ভালোবাসবে। আর আমি আসতে না আসতে আপনারা সবাই আমাকে র্যাঙ্ক দিলেন, সবার কাপড় ধোয়ালেন, মানলাম, কিন্তু তারপর যে লজ্জাটা দিলেন সেটা কেন? এই র্যাগের মানে কি? একটা মানুষ তো তার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে, তাই না? আপনারা তো আমার আত্মসম্মানটাই মেরে ফেললেন। আমি তো আর মানুষ নাই, রাস্তার কুকুর বিড়াল হয়ে গেছি। যেখান দিয়ে হেঁটে যাই, যেখানে যাই, সবাই আমার দিকে তাকে হাসে।
এমনকি আমার আমার নিজের বন্ধু বান্ধব, আমার বাবা মা সবাই এটা নিয়ে কথা বলছে। আমি 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 একটা জায়গায় চুপচাপ নিজের মতো থাকতে পারি না, আমি একটা জায়গায় একা বসতে পারছি না। কেন? আপনার সাথে যদি কখনো এরকম হতো, সেম জিনিস যদি আপনার সাথে হতো, আপনি কি করতেন? আপনার এই পুরো ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে সবার মোবাইল থেকে আপনি ডিলিট করে দিতেন ভিডিওটা, পারতেন? পারবেন না। সেটার সমাধান নেই, সেটা সমাধান করা সম্ভব না। সেটা কেন করেন? প্লিজ আর কারোর সাথে এরকম করেন না, প্লিজ। বাবা, তোমার কি দরকার ছিল এসব ইউনিভার্সিটিতে পড়তে হওয়ার? এসব ছেলের সাথে ছবি তুলছো কেন? বাবা আমি তো ইচ্ছে করে ছবি তুলিনি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। সবাই বলছেন তোমার ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। তোমরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এটার জন্য বাবা মা কেন দায়ী থাকবে? তোমাকে কতবার করে বলছি এখানকার ডিগ্রি কলেজে ভর্তি হয়ে যেতে, না তোমার বড় ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে। এখন বুঝো? কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনাকে আমি মাফ করে দিছি না, তো পিছে পিছে কেন ঘুরতেছেন আবার? মনের থেকে মাফ করো নাই। আপনাকে মন থেকে মাফ করার কি আছে? আর আপনাকে আমি মাফ করি আর না করি তাতে কি যায় আসে? আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হইতেছে, মানে আমি তোমাকে মনের থেকে কষ্ট দিছি, তুমি কষ্ট পাইছো, সত্যি অনেক কষ্ট পাইছো, সেটা আমি বুঝতে পারতেছি। এর জন্য আমি নিজেই কষ্ট পাইতেছি, আমি সারা রাত ঘুমাইতে পারতেছি না। আমার মাঝখানে একটা গিল্টি ফিলিং হয়েছে, আমার কাছে মনে হইতেছে যে আসলে আমার তোমার সাথে থাকা দরকার, অ্যাটলিস্ট তোমার কষ্টটা কমানোর জন্য তোমার সাপোর্ট দেওয়া দরকার। আমার কষ্ট কমানোর দায়িত্ব তো আপনার না। দায়িত্বটা আমি নিতে চাই। আপনি আমার দায়িত্ব নেবেন। আপনি আমার কি দায়িত্ব নেবেন? আমি সব দায়িত্ব নিতে চাই, সব। আমি জানি আমার কারণে তুমি কষ্ট পাইছো, মনে অনেক কষ্ট পাইছো। এর জন্য আমি চাই তোমার সাথে থাকতে, সারাক্ষণ তোমার সাথে থেকে তোমার কষ্ট কমাইতে। আমি তোমাকে সব সময় হ্যাপি দেখতে চাই। সত্যি বলতে আমি মনে হয় তোমার হাসির প্রেমে পড়ে গেছি। কি? না না, মানে হাসি না, আমি তোমার সব কিছুর প্রেমে পড়ে গেছি। আপনার কি মনে হয় যে আপনি এগুলো আমাকে বলবেন আর আমি আপনার সাথে প্রেম করব? আমি তোমাকে ইনসাল্ট করে যে পরিমাণ কষ্ট দিছি, আমার মধ্যে যে গিল্টি ফিলিংস হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার সবসময় তোমার পাশে থেকে তোমাকে মেন্টাল সাপোর্ট দেওয়া। আমি তোমার জন্য সব করতে পারবো। তুমি যদি বলো আমি পুকুর থেকে শাপলা ফুল নিয়ে আসবো, একদম শাপলা ফুল এনে তোমার হাতে দিব। আর তুমি যদি বলো আমি সারা রাত ফলের সামনে দাঁড়ায় থাকবো,
না না হলে না, যাও পুকুরের পানিতে গলা পানিতে ডুবে থাকতে পারবো। তুমি যা বলবো আমি তাই করব। আমি দরকার হলে তোমার জন্য একটা এন্টারটেইনিং এলিমেন্ট হয়ে যাব। তুমি যদি আমার নাচতে বলো আমি নাচবো, তুমি যদি আমার গান গাইতে বলো আমি গান গাইবো, আমি সব করব। কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আপনার কি মনে হয় যে আপনি এগুলো বলবেন আর আমি আপনার সাথে এখন প্রেম করা শুরু করব? না না সেটা বলি নাই, মানে আমি বলতেছি তুমি আমাকে যেরকম ভাবতেছো আমি এরকম ছেলে না। সত্যি আমি ভালো ছেলে, তোমার বিশ্বাস নয় তুমি সানিয়াকে জিজ্ঞেস করো, তুমি সানিয়ার সাথে কথা বলো। সানিয়া কেন, তুমি হলে যে কাউরে জিজ্ঞেস করো যে আমি কিরকম ছেলে। আচ্ছা বুঝতে পারছি, সব বাদ দিলাম। একটা মানুষ চাকরিতে ঢুকলে 6 মাসের প্রভিশনাল পিরিয়ড পায়, তাকে অবজারভেশনে রাখে, তাই না? তুমি দেখলে আমার অবজারভেশনে রাখো, আমাকে প্রভিশন পিরিয়ড দাও 6 মাসের একটা, আমি তোমার সাথে সাথে থাকি, তুমি দেখো আমি কিরকম ছেলে, তারপরে তুমি জাস্টিফাই করো, তারপরে দরকার হলে তুমি আমার সাথে ইজি হো। প্লিজ 6টা মাস সময় দাও আমার। চলো। কোথায়? মানে মাইটের খাওয়াবো না তো? চা খেতে। ও দেখো রিক্সা চালাচ্ছে, গান গাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দেখতে কি আনন্দ লাগে, তাই না? তুমি যদি রিক্সাওয়ালা হতো আর আমি হতাম তোমার প্যাসেঞ্জার, কত মজা হতো না? তুমি চাও আমি রিক্সাওয়ালা হই? তো 2 মিনিটের ব্যাপার, দাঁড়াও। হ্যাঁ মামা, তুমি সিরিয়াসলি রিক্সা চালাবা? আমি উঠবো? দাঁড়াও, মোবাইলের প্লেলিস্টে গানটা অন করে নি। প্লেলিস্ট আমার ফোনেও আছে, আমার ফোনে এর থেকে বেশি গান। আমি তো তোমার গলার গান শুনতে চাই। তুমি যদি লাইভ না গান গাও তাহলে কি মজা হবে? মানে আমার গলায় গান? তো তুমি কি চাও যে আমি এখন তাহসানের কাছে যাই, গিয়ে বলি যে আমাকে একটা গান শোনাও? আমি তো পাপ্পুর গান শুনতে চাই। তারপরও মানে আমার গলায় গানটা মানে কিরকম না, আমার গলাটা তো কিরকম। এই তুমি কি রিয়েলিটি শোতে যাচ্ছ? তো তোমার গান তো শুধু আমি শুনবো। এটা দেখো, জোশ, কি সুন্দর নাচে ওরা, দেখছো? আমার জন্য খুব ইচ্ছা ছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটা কাপল ডান্স করব। তো করবা? কালচারাল প্রোগ্রামে শরীফ বলছিল ওর সাথে একটা নাচ করতে। না, তুমি শরীফের সাথে নাচবা না। মানে শরীফের সাথে তোমার যায়? হ্যাঁ, শরীফের চেহারা দেখছো তুমি? ওই কোথায় আর তুমি কোথায়? তুমি ওর সাথে নাচলে আমার প্রেস্টিজ থাকবে? তুমি সুইট একটা মেয়ে, তুমি ওর সাথে কেন নাচতে যাবা? তুমি নাচলে আমার সাথে নাচবা। তুমি নাচতে পারো? না, নাচতে পারি না, দেখাই দিলে শিখবো। ওকে, আচ্ছা আমি তোমাকে একটা স্টেপ দেখাই, তুমি এটা করো। হ্যাঁ, ছোট্ট একটা স্টেপ। এতটুকু, এই এই এই, একদম সিম্পল। ইম্পসিবল, তুমি অনেক ভালো নাচো। এত ভালো নাচ শিখছো কোথা থেকে? আমি ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ডান্স করি, এগুলো আমার কোনো ব্যাপারই না। ও, এটা কোনো ব্যাপারই না? তাহলে কঠিন স্টেপ কোনটা? আচ্ছা চলো আমরা একটা নাচ তুলি। না, তুমি অনেক ভালো নাচো। আমি তো নাচতে পারি না, শুধু হাত পা ছুটতে পারি, আমার দিয়ে হবে না। তুমি যতটুকু পারো ততটুকুই আমরা করব, যতটুকু তুমি কমফোর্টেবল। ওকে? না না না, শুনো, একটা কাজ করি, রাতের বেলা হলে যাই, তারপর প্র্যাকটিস করবো নি। মানে রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত টানা প্র্যাকটিস করব। তুমি রাতে হলে প্র্যাকটিস করলে আমি কি দেখতে পারবো যে ঠিকঠাক স্টেপগুলো হচ্ছে কি হচ্ছে না? আর আমি ছেলেদের হলে যাব না। আমি স্পেশাল পারমিশনের ব্যবস্থা করি। পারমিশন নিয়েও লাভ নেই, আমি যাব না ছেলেদের হলে। না শুনো, আমি বলি আমি কোরিওগ্রাফি করছি, ওকে? অনেক সহজ হবে আর অনেক মজা হবে। প্লিজ কাম অন, আমি গান ছাড়ছি, ওকে? হ্যাঁ দেখো, একদম ছোট্ট করে আমি দেখাচ্ছি ফার্স্টে।
তোমাকে না আমি কল দিতে মানা করলাম, তুমি আবার কল দিচ্ছ আমাকে। তোমার কি হয়েছে পুষ্পা? আমি পাগলের মতো তোমারে খুঁজতেছি, দুপুরে তোমার সাথে দেখা হইলো, তারপর তুমি হোস্টেলে ঢুকে গেলা। আমি তোমারে কতবার কল দিছি, তারপর দিয়ে তোমারে চিঠি পাঠাইছি, তুমি তো কোনো রেসপন্সই করতেছো না। তোমার তো অনেক পাওয়ার, তুমি চাইলে তো লেডিস হোস্টেলে আসতেও পারো। কি বলো না বলো, আমি লেডিস হোস্টেলে কিভাবে ঢুকবো? সবকিছুর একটা নিয়ম আছে না? দুষ্টামি ফাইজলামি আমি যাই করি একটা নিয়মের মধ্যে থেকে করি না। ও, তুমি তাহলে নিয়ম মানো? ওকে, তাহলে কথা শেষ। তুমি তাহলে তোমার নিয়ম মানতে থাকো, আমি ফোনটা রাখি। হ্যাঁ, আমার ফোনটা রাখো না প্লিজ, বিশ্বাস করো তুমি যেটা নিয়ে খেপতেছো এরকম কিছু না, আমার সাথীর সাথে কিচ্ছু নাই। আমি কি জানি কার সাথে তোমার কি। দেখো পাপ্পু, আমি তোমাকে 6 মাসের প্রবেশনে রাখছি, তুমি নিজেই থাকতে চাইছো। 6 মাস তো হলোই না, আর এর মধ্যে তুমি এগুলো শুরু করে দিছো, এদিক ওদিক তাকানো, এর সাথে কথা বলা। আমি আর কি বুঝবো বলো? পুষ্পা, আমি কিন্তু সাথীর সাথে কথা বলি নাই। সাথী আসছে আমার সাথে কথা বলতে, সাথী এসে আমাকে জিজ্ঞেস করছে আই তুমি কি করো, তুমি কেমন আছো। আমি কিন্তু খালি হ্যাঁ এমনি উত্তর দিয়েছি, আর কিছু বলিনি। তুমি শুধু এটাই দেখলে, আর আমি যে তোমার জন্য সারাদিন তোমার মিস করতে করতে কাঁদতে কাঁদতে চোখে নিচে কালি বানিয়ে দিলাম, সেটার কিছু না। ওহো, তুমি আমার জন্য সারাদিন কান্নাকাটি করছো, তা আমি কিভাবে জানবো বলো তো? আমি কাঁদতেছি, পুরো বাচ্চাদের মতো কাঁদতেছি, তুমি বিশ্বাস না করলে তোমার ভিডিও কল দেই। না 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 না, আমি ভিডিও চ্যাট করি না, আর তোমার সাথে তো ইম্পসিবল। পরে তুমি এই একটা নর্মাল ভিডিও চ্যাটকে কি না কি বানাই দিবা, সবার কাছে ছড়াবা যে আমি কি না কি করছি তোমার সাথে ভিডিওতে। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। বিশ্বাস করো, আমি কাউকে কিছু বলবো না পুষ্পা। আমি কাঁদতে কাঁদতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, আমি তোমার ভিডিও করে পাঠাইতেছি, তুমি দেখো। কান্নাকাটি করলে চোখের কালি পড়ে না, চোখের কালি পড়ে না ঘুমালে। না না না, কালি পরে দুই ভাবে চোখের নিচে কালি পড়ে, একটা না ঘুমাইলে আর একটা কাঁদতে কাঁদতে। আমি কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি বানাই দিয়েছি। ভিডিও কর দাঁড়া, চোখের নিচে কালি বোঝা যায়? হ্যাঁ, তাহলে এখন কি করি? কালি বোঝা যায় না? হ্যাঁ, জুতার কালি আছে, মানুষটা কেন আন, জুতা কালি আন। কালি রে, ঠিক করে দিস। দেখ এখন বোঝা যায়? বেশি বোঝা 5 4 3 2 বাটন চাপ দে। পুষ্পা, আমি কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে। পুষ্পা, তোর 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 বিচার হবে। আমি কি আমি মানুষের বিচার করি, তোরা আমার বিচার করবি? এই তুই অন্যায় করছিস, তোর বিচার হবে না? 100 বার হবে, কি লেগে হবে না? উচিত না? মানে আমি কি দোষ করলাম আজব? তুই কি দোষ করলাম মানে? হাই বেটা, তুই জানোস না তুই কি দোষ করছস? দাঁড়া দোস্ত, তুই জানোস না তুই কি করছস? তোর লেগে বেটা আমি আমার নিজের রুম রেখে মানুষের রুমে যা থাকি, হ্যাঁ? আর তোর লেগে আমরা দুজন কারো চেহারা দেখাইতে পারি না? কেন আমি কি তোদের মুখে চুনকালি মেখে দিছি, তোরা মানুষের চেহারা দেখাতে পারিস না? মুখে চুনকালি মাখস নাই, কি করছস সেটা কি তোরে আবার নতুন করে বলতে হইব? হ্যাঁ, তুই বেটা পুষ্পরে ফোন দিয়া ফোনের মধ্যে কান্নাকাটি করস আর লাউড স্পিকারে ওসব আমারে শুনতে হয়। হ্যাঁ, আমি ফোন দিয়া কান্নাকাটি মানে কি? কেন তুই ফোন দাস নাই? তুই ফোন দিয়ে ওরে কান্নাকাটি করস নাই? তুই বেটা কি উল্টাপাল্টা জিনিস খায় ওরে ফোন দেস আর স্পিকারে সবাই রে কথাগুলো শোনায়। হ্যাঁ, তার মধ্যে আবার কি করে জানোস? হ্যাঁ, রিকশা চালায় বেড়া রাস্তার মধ্যে। হ্যাঁ, আবার গাড়ও গায়। না মানে ওইটা তো ফাঁকা রাস্তা পাইছি, শখে একটু রিকশা চালাইছি। রক্ত দেখা হয়ে গেছে আমাদের। আর হল তো বন্ধ ছিল, কেউ তো এরকম দেয় না, হাতে গোনা কয়েকজন দেখছে, যারা দেখলে কোনো প্রবলেম নাই তারাই দেখছে। এই তাহলে আমরা দেখলাম কেমনে? আমরা দেখলাম কেমনে? ওই আমরা দেখলাম কেমনে কর? তোরা তো আমার ক্লোজ ফ্রেন্ড, আত্মার টান আছে না, তোরা তো দেখবি এমনি জানবি, তাই না? তুই যদি এরকম করস না, আমরা কিন্তু আসলেই তোর সাথে আর চলবো না, বুঝছস? আচ্ছা তোরা এরকম করতেছিস কেন আমার সাথে, আমি বুঝলাম না দোস্ত, বোঝার চেষ্টা কর। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। এই বেটা তুই কি করছিস ওর জন্য এমন যে তুই তো বড় বড় ডায়লগ ছাড়তেছিস?
আমি ওর জন্য কি না করছি, আমি সব করছি। আমি পানিতে নেমে ওর জন্য শাপলা ফুল নিয়ে এসে ওর হাতে দিছি। আমি আমি ওরে অনেক ভালোবাসি পুষ্পা, আমি অনেক ভালোবাসি। আমি দরকার হলে ওর জন্য প্রীতিলতা হলে ছাদের থেকে লাফ দিয়ে মরে যেতে পারি। কি কইলি তুই? চল চল। আরে কই যাবো? লাভ দিবি তুই, যা। আমি টাকা দিব, তুই আমার জন্য লাভ। যা শালা ছেত্রে। একটা ডায়লগ এই বেটা তুই এই পর্যন্ত কয়টা মায়া লেগে মরতে গেছিস কত? আরে কয়দিন আগে তো যে বাংলা ডিপার্টমেন্ট ওই মায়ের নাম কি রে? কি নাম ওই মায়ের? নিপাল। নিপাল লাগে না তুই মইরা যাস? হ্যাঁ তুই ইংরেজি ভাগে ধরার জন্য কইছিস। আমি ছাদ থেকে পরে লাফ দিয়ে পড়ে যাব। না, আমি কি বলবো, সবার ভালো লাগে আমার, এটা আমার দোষ। ওই বেটা যারেই পায় তার পিছে এরকম পড়া থাকে। বেটা তুই এরকম কেন? হ্যাঁ কি রে? যা দেখাইছস মামা জোশ। যা 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 যা। কি রে বাপ্পু, রিক্সা তো ভালোই চালাও। যাও যাও যাও। জোস হইছো মামা, জোস। জিনিসটা ভালো লাগছে সেই। আমি পুষ্প সত্যি খুব অন্যরকম ছিলাম। আজকে 6 মাস পরে আমি বুঝতে পারতেছি আমার মধ্যে কি পরিবর্তন হয়েছে। বাট আমি নিজের সম্পর্কে এতটুকু বলতে পারি, আমি আজকে যেরকম, আমি না এরকম ছিলাম না। আমি না মানুষকে রেসপেক্ট করতাম না, সম্মান দিতাম না, মানুষের প্রতি কোনো ভালোবাসা কাজ করতো না। অনেক ফান করতাম, মানুষের ইমোশন নিয়ে খেলতাম, অনেককে অনেক কষ্ট দিছি, অনেক অভিশাপ মনে পাইছি। আমি মানুষের ইমোশনকে রেসপেক্ট করি, আমি মানুষকে ভালোবাসতে জানি, মানুষকে কষ্ট দেই না। আমার মানুষের প্রতি সম্মান অনেক বাড়ছে আগের থেকে। আমি অনেক বদলে গেছি তোমার জন্য পুষ্পা। আমি চাই এই 6 মাস যেভাবে আমি তোমার সাথে ছিলাম, সবসময় আমি এইভাবে তোমার সাথে থাকতে চাই। পাপ্পু, তোমার জন্য আমার ইমোশনস কাজ করে না, জাস্ট নো ফিলিংস। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুমি তো ওই জায়গাতেই ভুলটা করে ফেললে। এরপর আমি তোমাকে কিভাবে ভালোবাসবো বলো তো? একটা মানুষের যে এরকম মানসিকতা, যেটা মেয়েকে এতটা নিচে নামাতে পারে, যে একটা মেয়েকে সবার সামনে সবার কাছে এইভাবে লজ্জিত করতে পারে, তাকে আমি কেন, এবার কোনো মেয়ে কখনো ভালোবাসতে পারবে না। বাপু, আমি তো তাও সব বাদ দিয়ে দিতে চেয়েছিলাম, যে থাক ভুলে যাই, কিন্তু তারপর তুমি নিজে আমার কাছে আসছো। তখন কি আমি তোমাকে ফিরে দিতে পারি বলো? সেটা কি আমার উচিত হতো? তুমি 6 মাস থাকতে চেয়েছো আমার সাথে, আমি তোমাকে থাকতে দিয়েছি। তুমি আমাকে একদিন র্যাক দিয়েছো, আমি তোমাকে 6 মাস র্যাক দিয়েছি। আমি তোমার সাথে রিকশায় চড়েছি, বসে খেয়েছি, আমি তোমাকে নাচিয়েছি, গান গাইছি। I don't know what, Papa, I hope you know. তোমার সব ভিডিও করা যায়, এবং সেই সব ভিডিওগুলো সবার মোবাইলে আছে। এই পুরো ইউনিভার্সিটির প্রত্যেকের মোবাইলে ভিডিও আছে, ঠিক যেমন আমার ভিডিও তুমি সবার কাছে পৌঁছে দিয়েছো। What? You deserve this.